হ্যালো এভরিওয়ান, ডাটা অ্যানালাইসিস ইউজিং জামুভিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিজওয়ান বলছি ফ্রম আরভি ল্যাব। আজকের এই এপিসোডে আমরা দেখব যে জামুভি দিয়ে কিভাবে ডেটার নর্মালিটি টেস্ট করা যায়। ইউজুয়ালি যেই সকল প্যারামেট্রিক টেস্টগুলো আছে, যেমন পিয়ারসন কোরিলেশন, টি টেস্ট, অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স এবং রিগ্রেশন, এই সকল টেস্টগুলোর অনেকগুলো অ্যাজাম্পশনের মধ্যে অন্যতম একটি অ্যাজাম্পশন হচ্ছে যে এই ডেটাগুলো অবশ্যই নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে। তখনই কেবলমাত্র এই প্যারামেট্রিক টেস্টগুলো আমরা করতে পারব। সো আমরা দেখি কিভাবে কোয়ান্টিটেটিভ ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা সেটি কিভাবে টেস্ট করতে হয়। মূলত দুটি পদ্ধতি আছে। এই দুটি পদ্ধতির মাধ্যমে নর্মালিটি টেস্ট আমরা করে থাকি বা দেখে থাকি। একটি হচ্ছে ট্র্যাডিশনাল গ্রাফিক্যাল মেথড, এখানে হিস্টোগ্রামের মাধ্যমে আমরা দেখি। আরেকটি হচ্ছে কিউ কিউ প্লটের মাধ্যমে আমরা গ্রাফিক্যালি দেখি যে ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা। অ্যাডিশনালি কিছু স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আছে, সেই টেস্টগুলো দিয়েও আমরা দেখতে পারি, বুঝতে পারি যে ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা। সো স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলোর মধ্যে মোস্ট কমনলি ব্যবহার করা হয় শ্যাপিরো-উইল্ক টেস্ট। এছাড়াও আরও আছে কোলমোগরভ স্মিরনভ টেস্ট এবং অ্যান্ডারসন-ডার্লিং টেস্ট। তবে স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ক্ষেত্রভেদে বিভিন্ন ধরনের টেস্ট অপশন থাকে, যা মুভিতে শ্যাপিরো-উইল্ক টেস্ট কমনলি ব্যবহার করা হয়। মূলত এই ধরনের টেস্টগুলো করার পর যে পি ভ্যালু আসে, এই পি ভ্যালু যদি গ্রেটার দেন 0.05 হয় তাহলে বুঝতে হবে যে ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, আর যদি পি ভ্যালু লেস দেন 0.05 হয় তাহলে ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না। সো এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলোর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এই টেস্টগুলো স্যাম্পল সাইজের উপরে খুবই ডিপেন্ড করে এর রেজাল্ট। যদি লার্জ স্যাম্পল সাইজ হয় সেই ক্ষেত্রে ডেটা স্কিউড হলেও নর্মাল ডিস্ট্রিবিউশন দেখায়। সুতরাং এক্ষেত্রে একই সাথে গ্রাফিক্যাল অ্যাপ্রোচগুলো যদি আমরা দেখে নেই তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। সো গ্রাফিক্যাল অ্যাপ্রোচের মধ্যে আছে হিস্টোগ্রাম এবং কিউ কিউ প্লট। যদি নর্মাল ডিস্ট্রিবিউটেড হয়, উপরের ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে কিউ কিউ প্লটের সকল ডেটাগুলো লাইনের উপরে বসে যাবে। যদি রাইট স্কিউড হয় তাহলে কিউ কিউ প্লটের শেষের দিকের ডেটাগুলো উপরে উঠে যাবে, আর লেফট স্কিউড হলে লাইনে ডেটার নিচের অংশগুলো লাইন থেকে নিচে চলে যাবে। এভাবেও আমরা ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা গ্রাফিক্যালিও দেখে থাকি। সো আসুন আমরা তাহলে দেখি যে জামোভিতে কিভাবে এই নর্মাল ডিস্ট্রিবিউশন করা যায়। সেই ক্ষেত্রে আমি সরাসরি জামোভি সফটওয়্যারে চলে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন জামোভি সফটওয়্যারে আমাদের অনেকগুলো ভ্যারিয়েবল আছে। সো যখন আমরা যদি একটু ভ্যারিয়েবল ভিউতে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এইজ একটা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, হাইট, ওয়েট এবং কোলেস্টেরল। সো এই সকল কোয়ান্টিটেটিভ ডেটা আমরা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা আমরা চেক করে দেখি। সেই ক্ষেত্রে প্রথমে অ্যানালাইসিসে যেতে হবে, তারপর হচ্ছে এক্সপ্লোরেশন, ডেসক্রিপটিভ। এখানে যাওয়ার পর দেখুন, ধরুন যে কোনো একটি ভ্যারিয়েবলকে আমি চুজ করি। ফর এক্সাম্পল হাইট, একটি কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। যদি আমি হাইটকে নিয়ে আসি তাহলে তার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি। স্ট্যাটিস্টিক্সে গিয়ে আমরা যদি এইখানে নর্মালিটি একটি অপশন আছে শ্যাপিরো-উইল্ক, এটাতে যদি ক্লিক করি তাহলে শ্যাপিরো-উইল্কের রেজাল্ট দেবে।
এডিশনালি আমি গ্রাফিক্যাল অ্যাপ্রোচও দেখতে চাচ্ছি, তাহলে প্লটে ক্লিক করে নিচে হিস্টোগ্রাম সিলেক্ট করি। সো আমরা হিস্টোগ্রাম পেয়ে গেছি। ডেনসিটি প্লটটা দিয়ে দেখি যে ওর শেপটা কেমন। এডিশনালি আমরা কিউ কিউ প্লটটাকেও ক্লিক করি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? গ্রাফিক্যালি আমরা যদি প্রথমে দেখি যে এটা অনেকটা বেল শেপ না। দ্বিতীয়ত হচ্ছে কিউ কিউ প্লটের সবগুলো ডেটা কিন্তু এই লাইন বরাবর হয়নি। সেই ক্ষেত্রে এবং শ্যাপিরো উইলকের পি ভ্যালু লেস দ্যান 0.05, তার মানে হচ্ছে ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না। সো এইভাবে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করতে পারি। এখন আমরা অন্য একটি ভ্যারিয়েবল দিয়ে চেক করে দেখি। এই ভ্যারিয়েবলকে সরিয়ে দিয়ে আমি ধরুন কোলেস্টেরল ভ্যারিয়েবলকে নিয়ে আসলাম। সো জামোভি মুহূর্তের মধ্যে অ্যানালাইসিস করে দিয়েছে। এখানে আমরা যদি প্রথমে গ্রাফটা দেখি যে পুরোপুরি বেল শেপ না হলেও কিছুটা বেল শেপ আকার ধারণ করেছে এটি, এবং কিউ কিউ প্লটেও মোটামুটি অনেকগুলো ডেটা, মেজরিটি ডেটা এই লাইনের উপরে আছে। এবং শ্যাপিরো উইলক টেস্টের পি ভ্যালু যদি দেখি এটি 0.05 থেকে বড়। সুতরাং এইভাবে আমি বলতে পারি যে এই ডেটাটি নর্মালি ডিস্ট্রিবিউটেড। সো এইভাবে আমরা জামোভি দিয়ে নর্মালি ডিস্ট্রিবিউশন দেখতে পারি। থ্যাংক ইউ সো মাচ।